আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। মানব জীবন হল ঝড়ের কবলে পড়া প্রদীপ সম। বৃদ্ধ ব্যক্তি যদি হয় প্রভাতের প্রদীপ, তাহলে যুবক হল সন্ধ্যার বাতি। যেমনিভাবে ক্রোদনকারী ব্যক্তির আখিতে অশ্রু থাকে এবং আখি অবনত করতে হয় তাকে, আর আখি অবনত করার দ্বারাই অশ্রুর ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ে। মানব জীবনের প্রকৃতিও ঠিক অনুরূপ। মানব জীবন হল পানির বুদবুদের মতো, কখন তা উথলে উঠবে তা কেউ জানে না। মুহূর্তের ব্যবধানেই তা উথলে উঠতে পারে। মানব জীবনের প্রকৃতিও ঠিক অনুরূপ। কবি চমৎকার বলেছেন, মানব জীবন হল নির্বিহীন অবলম্বনহীন পক্ষী তুল্য। বৃক্ষ ডালে বসে কিছুক্ষণ কিচিরমিচির করে উড়ে যায়। পাখি যেমনিভাবে বৃক্ষ ডালে কিছুক্ষণ বসে কিচিরমিচির করে উড়ে চলে যায়, আমরাও সেই পাখির ন্যায়। আমরা এ পৃথিবী নামক বৃক্ষে কিছু সময়ের জন্য বসে আছি। জীবনের মুহূর্তগুলো হলো আমাদের কিচিরমিচির। কিছুক্ষণ পরই আমরা উড়ে নিজেদের আসল গন্তব্যস্থলে চলে যাব। অতএব আমাদের উচিত পার্থিব জগতের সাথে নিজেকে নিমগ্ন না রেখে পরকালমুখী হওয়া এবং সদা সর্বদা সেই প্রস্তুতি গ্রহণ করা। কবির ভাষায়, বিচরণ মোর ইহজগতে, কিন্তু পার্থিবতা সন্ধানী নই আমি। বাজার ধরে গমন মোর, কিন্তু ক্রেতা নই আমি। আমরা দুনিয়া নামক এ বাজার অতিক্রম করব, কিন্তু তার খরিদ্দার হব না। আমরা তো একমাত্র আল্লাহ তাআলার সন্ধান প্রার্থী। আমরা তো কেবল আখিরাত সন্ধানী। দুনিয়া তো মুসাফিরখানা, পরীক্ষাগার। দুনিয়া পরীক্ষার স্থল। দুনিয়া হলো পরীক্ষাগার। এটি পর্যটন স্থল নয়, আমোদ প্রমোদের স্থান নয়, সুখ ও উপভোগের স্থান নয়, স্থায়ী নিবাস নয়। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা এটিকে চারণভূমি রূপে গ্রহণ করেছি। আমাদের ধারণা, চারণভূমি হিসেবে বিচরণের জন্যই পার্থিব জগতে আমাদের প্রেরণ, আমাদের সৃষ্টি। সুতরাং খাও দাও ফুর্তি করো। মনে রাখতে হবে, কিছু লোক রয়েছে যারা শুধুই পানাহারের জন্য পৃথিবীতে জীবিত রয়েছে, আর কিছু লোক রয়েছে যারা শুধু জীবন ধারণের জন্যই পানাহার করে থাকে। আমরা সেই উদ্দেশ্যকে সম্মুখে রেখে শুধুই জীবন ধারণের জন্য ভক্ষণ করব। আর যদি পার্থিব জগতের কিছু দিন ভোগ বিলাস ও আরাম আয়েশের মাঝে কাটিয়ে বিনিময়ে জাহান্নামের আযাব খরিদ করি, তাহলে আমরা নিতান্তই মন্দ কাজ করলাম। আমরা যদি কোনো ছোট্ট শিশুকেও বলি, তোমাকে এখন চকলেট দেব, সেটি কিছুক্ষণ চষার পরে তোমাকে কয়েকটি চপেটাঘাত করব, তাহলে সেই শিশুটিও এতে সম্মত হবে না। আহ, কি বিস্ময়ের ব্যাপার! আমরা দুনিয়ার ললিপপের প্রতি এতই আসক্ত যে ভুলেই যাচ্ছি পরকালে ফেরেশতাগণ শাস্তি প্রদানের অপেক্ষায় রয়েছে। আমরা যে বুদ্ধিমান আমার তো তা মনে হয় না। কেননা দুনিয়ার প্রতিটি কাজ করতে, প্রতিটি পদক্ষেপে আমরা ভাবি টু বি অন দ্য সেফ সাইড। নারী পুরুষ নির্বিশেষে সকলেই চিন্তা করে টু বি অন দ্য সেফ সাইড। কেউ হজের সফরে যাবে, 7টা বাজে ফ্লাইট, এয়ারপোর্ট যেতে হবে। মহিলারা তখন বলে, তোমাকে তো 6:30 বাজেই যেতে হবে, টু বি অন দ্য সেফ সাইড। কোনো অনুষ্ঠানে যদি 100 লোক আসে, তাহলে আপনি 100 লোকের নয়, বরং 150 লোকের খাবার তৈরি করেন, টু বি অন দ্য সেফ সাইড। আপনিও কোথাও সফরে বের হবেন, মনে করুন আপনার ভ্রমণ ব্যয় $5,000। আপনি সেই $5,000ও নেবেন এবং সাথে এই বলে আরও কিছু নেবেন, টু বি অন দ্য সেফ সাইড। সুতরাং যে বান্দা পার্থিব সকল কাজে টু বি অন দ্য সেফ সাইড নীতি অনুসরণ করে, কোথাও কোনো ঝুঁকি নেয় না, অথচ সেই পরকালের কাজে খুবই আরামে শতভাগ অর্থাৎ 100% ঝুঁকি নিয়ে থাকে, সেক্ষেত্রে কোনো টু বি অন দ্য সেফ সাইড পদ্ধতি গ্রহণ করে না। কখনো কি এভাবে ভেবেছ, আমি এ পরিমাণ আমল করব যাতে শাস্তি প্রদানের কাজে নিয়োজিত ফেরেশতারা এলে বলতে পারে আমার নেকি প্রয়োজন অপেক্ষা বেশি রয়েছে, টু বি অন দ্য সেফ সাইড হিসেবে? এই পরিমাণ আমল করে পরকালে হাজির হও, যাতে আল্লাহ তাআলার সম্মুখে হাসি মুখে দাঁড়াতে পারো। টু বি অন দ্য সেফ সাইড দুনিয়াতে আমার ঘরের প্রয়োজন দেখা দেয়। আমার ইচ্ছা থাকে যাতে আমার ঘরটি অন্য সকল ঘর অপেক্ষা উত্তম হয়, সুন্দর হয় এবং তাতে সকল প্রকার ফ্যাসিলিটি বিদ্যমান থাকে।
আখিরাতেও আমার প্রত্যাশা থাকবে যেন আমার ঘরটি সকল ঘর অপেক্ষা সুন্দর ও উন্নত মানের এবং প্রশস্ত হয়। সুতরাং টু বি অন দ্য সেফ সাইড, আমি নেক আমল করব যাতে নিশ্চিতরূপে আমি জান্নাত লাভে সক্ষম হই। আপনার সম্মুখে যদি 100টি আম রাখা হয় আর বলা হয় এর যে কোনো একটিতে বিষ মেশানো আছে, অবশিষ্ট 99টি ভালো, তাহলে আপনি একটিতেও হাত দিবেন না। কেউ যদি বলে একটি মাত্র বিষ মেশানো, 99টি তো ভালো রয়েছে, সুতরাং একটি খেয়ে নাও, তখন সে জবাব দেবে না, কেননা একটিতে বিষ মেশানো। আমি শতকরা 1 ভাগও ঝুঁকি নিতে চাই না। সুতরাং যুবতী মেয়েরা যাদের নিকট নিজের প্রাণ অতি প্রিয়, তাদের উচিত শতকরা 1 ভাগও ঝুঁকি না নেয়া, অথচ তারা নিজেদের ঈমানের ব্যাপারে সম্পূর্ণরূপে বেপরোয়া হয়ে ফিরে বেড়ায়, 100 ভাগ ঝুঁকির মধ্যে থাকে। এটি বুঝা আসে না আমাদের বিবেক নেই কেন? পরকালের ব্যাপারেও আমাদের এভাবে চিন্তা করা উচিত। কাউকে যদি বলি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, দিনের জন্য সময় ব্যয় করুন, তাহলে সে উত্তরে বলল, মাওলানা, আমার ব্যবসা এরূপ যে আমি সময় পাই না, আমি কি করব? আমি খুবই ব্যস্ত, একা, সহযোগিতা করার মতো কেউ নেই। আমার কর্মচারী এবং চাকরদের উপরে কি কোনোভাবে আস্থা রাখা যায়? আমাকে তো সময় দিতে হয়। এই ব্যক্তি যে মসজিদে আসার ও নামাজ পড়ার সময় পায় না, সে কিছুদিন পর এসে বলে, হজরত, দোয়া করুন একটি ব্যবসা পরিচালনার। জিজ্ঞাসা করলে সময় পাবে কোথায়? সে বলবে, ব্যবসা শুরু হলে সময় বের করে নেওয়া যাবে। সুতরাং একটি দোকান থাকতেও যদি অন্য দোকানের জন্য সময় বের করতে পারে, একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অপরটির জন্য সময় বের করতে যদি পারে, তাহলে আমরা দুনিয়াতে থেকে আখিরাতের জন্য কেন সময় বের করতে পারবো না? বাস্তবতা হলো, দুনিয়ার বস্তুসমূহ চোখের সামনে থাকে আর আখিরাতের বিষয়সমূহ চোখের আড়ালে থাকে। ফলে তার প্রতি মানুষের বিশ্বাস দুর্বল হওয়ার ফলে সেই ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করে না। একটি মাছ সাঁতার কাটছিল, তাকে একটি বড় মাছ সতর্ক করেছিল, তুমি যদি এরূপ কোনো কাঁটা দেখো অথবা কোনো পোকা দেখো অথবা গোস্তের কোনো টুকরা দেখো, তাহলে তার ফাঁদে পড়বে না, কেননা এর সাথে একটি সুতা যুক্ত থাকে, আর তা থাকে শিকারীর হাতে। তুমি সেই গোস্তের টুকরো খেলে বড়শি তোমার গলায় বিদ্ধ হবে, আর সেই সুতার সাহায্যে শিকারী তোমাকে টেনে পানির উপরে উঠিয়ে ফেলবে। তারপর তার স্ত্রী তোমাকে কেটে লবণ মরিচ দ্বারা রান্না করে নিজেরা খাবে এবং মেহমানের সম্মুখে পেশ করবে, আর তারা তোমাকে 32 দাঁতে চিপিয়ে খাবে। সুতরাং তুমি কিছুতেই তা খাবে না। ছোট মাছটি বলে, আচ্ছা, আমি দেখব সুতা কোথায় আর শিকারী কোথায়, তার স্ত্রী বা কোথায়, তাদের রান্নাঘর কোথায়। সুতরাং সেভাবেই পানিতে সাঁতার কাটতে থাকে আর এই বিষয়গুলো দেখতে চেষ্টা করে। তাহলে সে কি কোনোভাবে তা দেখতে পাবে? যদি সে বড় মাছের কথা বিশ্বাস করে এবং তার প্রতি আস্থা রাখে, তাহলেই তার ফায়দা হবে। আর যদি তার কথা না মানে এবং গোস্তের টুকরো খেয়ে বসে, তাহলে বড়শি তার গলায় বিদ্ধ হয়ে শিকারীও দেখতে পাবে, তার স্ত্রীর রান্নাঘর সবই দেখতে পাবে এবং ছুরির নিচে জবাই হয়ে লবণ মরিচ তেলের মাঝে চুলার উপর রান্না হওয়ার স্বাদও বুঝতে পারবে। ঠিক এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন তোমাদের মৃত্যুর সময় হবে, তখন জান্নাত ও জাহান্নাম উভয় স্থান থেকে ফেরেশতারা আসবে। যদি তুমি নেককার হও, তাহলে জান্নাতের ফেরেশতা তোমার রূহ কবজ করবে, আর যদি মন্দ ও খারাপ হও, তবে জাহান্নামের ফেরেশতা তোমার রূহ কবজ করবে। নেককারদের রূহ থাকবে ইল্লিনে, যা হবে ঊর্ধ্বে, পক্ষান্তরে মন্দ লোকের রূহ থাকবে সিজ্জিনে, যা নিম্নে হবে। এরপর কবরকে হয়তো জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে অথবা জাহান্নামের গর্তে রূপান্তরিত করা হবে। অতঃপর কিয়ামত দিবসে যখন সকল লোক উত্থিত হবে এবং আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন মন্দ ও পাপীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে আর নেককারদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো এতই সুস্পষ্ট, যদি কেউ এগুলো একিন করে নেয় এবং নেক আমল করতে শুরু করে, তাহলে নিশ্চয়ই সে জান্নাতে যাবে। আর যার মানসিকতা হলো এটি তো আর কেউ প্রত্যক্ষ করেনি, ভবিষ্যতে হয়তো দেখা যাবে, এরূপ ব্যক্তি দুনিয়াতে হয়তো কিছুদিন আনন্দ ফুর্তি করবে,
কিন্তু মৃত্যুর পর সে জাহান্নামের ফেরেশতাও দেখতে পাবে, তার কবরকেও জাহান্নামের গর্তে পরিণত করা হবে। কিয়ামত দিবসেও ছায়া ছাড়া অবস্থান করতে হবে। তারপর তাকে ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতাগণ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, তাও সে প্রত্যক্ষ করবে। কিন্তু তখন আর আফসোস করে লাভ হবে না। অপর একটি উপমা শুনুন। যদি ডিমে মুরগির বাচ্চা হয়ে যায় এবং কিছুক্ষণ পরই তা বের হবে এমন অবস্থায় উপনীত হয়, ধরুন তখন তাকে কেউ বলল কিছুক্ষণ পরই এই খোলস ফেটে যাবে, আর তুমি এমন এক জগতে যাবে সেখানে 6 ফুট লম্বা মানুষ আছে, অনেক প্রশস্ত তাদের ঘর আছে, পাহাড় পর্বত নদী নালা ও বৃক্ষরাজি আছে, আকাশ চাঁদ সূর্য ও নক্ষত্র রয়েছে। সেই মুরগির বাচ্চা যদি মনে মনে ভাবে ঠিক আমি লক্ষ্য করি তা প্রত্যক্ষ করতে পারি কিনা, তাহলে সে কি ওই অবস্থায় কিছু দেখতে পাবে? খোসার মধ্যে থাকাকালীন সে কিছুই দেখতে পাবে না। কিন্তু যদি সে বিশ্বাস করে নেয় তাদের ডিমের খোসা হতে বের হওয়ার সাথে সাথেই সে উপরোক্ত সব কিছু দেখতে পাবে, সব কিছুই সে স্বচক্ষে প্রত্যক্ষ করবে। কিন্তু যদি সে ডিমের খোসার মধ্যে থাকা অবস্থায় দেখতে চায় তাহলে কিছুই দেখতে পাবে না। আমাদের অবস্থাও ঠিক অনুরূপ। আমরা আকাশ ও জমিনের ডিমের খোসার মধ্যে আবদ্ধ আছি। জান্নাতও বিদ্যমান, জাহান্নামও বিদ্যমান। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ন্যায় বিচারের তুলা দণ্ড স্থাপন করবেন। আমরা যদি তাতে বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের জন্য তা কল্যাণকর হবে। আর যদি বিশ্বাস স্থাপন না করি তাহলে মৃত্যুর সময় যখন পর্দা সরিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছে থেকে যবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। সেদিন আল্লাহ তাআলা মানুষের চোখ হতে পর্দা সরিয়ে দিবেন, ফলে আখিরাতের সকল বিষয়ই সে স্বচক্ষে প্রত্যক্ষ করবে। তখন সে পস্তাবে, হায় যদি দুনিয়াতে আমি নেক কাজ করতাম, এখন পস্তালে লাভ কি হবে? এর পূর্বেই তো মেহনত করা উচিত ছিল। তখন তারা পস্তাবে আর বলবে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎ কর্ম করতে পারি যা আমি আগে করিনি। আল্লাহ তাআলা বলবেন, কিছুতেই নয়। সুতরাং আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোনো মুরগি যদি বিড়াল আসতে দেখে চোখ বন্ধ করে নেয় তাহলে তার জীবন রক্ষা পাবে না। বিড়াল তার গলায় কামড় দিয়ে ধরলে তার চোখ খুলে যাবে। তেমনি আমরাও মৃত্যু হতে চোখ বন্ধ করে রাখলে মৃত্যু হতে রক্ষা পাব না। মালাকুল মাউত এলেই আমাদের চোখ খুলবে, তখনই আমাদের অনুভূতি জাগবে, হায় আমরা যদি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতাম। সুতরাং আমাদের উচিত নেক ও সততাপূর্ণ জীবনযাপন করা এবং আজ হতেই মেহনত শুরু করা। দুনিয়াতে মহিলারা নিজেদের জীবনের বিভিন্ন প্ল্যানিং তথা পরিকল্পনা করে থাকেন। এতে কয়েক বছর পর্যন্ত সময় ব্যয় করে ফেলে। ঘর এরূপ হবে, রান্নাঘর এরূপ হবে, সারা জীবন বিভিন্ন চাহিদা ও সুবিধা চিন্তা করে বাড়ি নির্মাণ করে বা ক্রয় করে। অতএব মানুষের উচিত তেমনিভাবে দুনিয়ায় থাকা অবস্থাতেই আখিরাতকে সামনে রেখে নেক কাজ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা এবং আল্লাহ তাআলার বিধানবলীর যথাযথ বাস্তবায়ন করা। এই জীবন তো খুবই সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী, কষ্ট হলেও তা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতে তো এর জন্য সেই পুরস্কার লাভ হবে যার সম্পর্কে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যা কোনো চর্মচক্ষু কখনো অবলোকন করেনি, কোনো কর্ণ কখনো তা শ্রবণ করেনি এবং কোনো মানব হৃদয়ে তা কখনো উকি দেয়নি। আমরা কল্পনা করলে হয়তো সুন্দর থেকে সুন্দর এবং সুদর্শন থেকে সুদর্শন কোনো ব্যক্তির কল্পনা করতে পারি। চিত্তাকর্ষক কোনো দৃশ্যের হয়তো আমরা কল্পনা করতে পারি, কিন্তু তা জান্নাতের সৌন্দর্যের তুলনায় খুবই নগণ্য। জান্নাতের সৌন্দর্য এবং জান্নাতি জীবনের সুখ শান্তি আমাদের কল্পনা ও চিন্তার ঊর্ধ্বে। আপনি বলুন তো, কেউ যদি আপনাকে এসে বলে, আমি আপনাকে এমন একটি আমল বলে দিচ্ছি যা সম্পাদন করলে আপনি যা বলবেন তাই ঘটবে, তাহলে আপনি অত্যন্ত আনন্দ চিত্তে তা সম্পাদন করবেন। তা সম্পাদনের যতই কষ্ট হোক না কেন আপনি তা সম্পাদন করবেন। যদি রাত্রি জাগরণ করতে হয় তাও করবেন, যদি নামাজের পর বসে বসে তা করতে হয় তাও করবেন। যত কষ্টই হোক না কেন আপনি সেজন্য তা স্বীকার করতে সর্বতোভাবে প্রস্তুত রয়েছেন।
প্রয়োজনে রোজাও রাখবেন। তবুও আপনার ইচ্ছামতোই যেন সব কিছুই ঘটে, আপনি তা চাইবেন। দুনিয়ার সকল বিষয় লাভের জন্য আমরা এ পরিমাণ কষ্ট স্বীকার করতে পারি, আত্মত্যাগ করতে পারি। তাহলে আল্লাহ তাআলা তো আখিরাতের ব্যাপারে ঘোষণা প্রদান করেছেন, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সমাদর ও আপ্যায়ন। তাহলে এটি কতটা লাভজনক সওদা? আমরা এ সংক্ষিপ্ত জীবনে আল্লাহ তাআলার চাহিদাকে পূরণ করব, আর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের অনন্ত জীবনের যাবতীয় চাহিদা পূরণ করে দেবেন। মনে রাখবেন, মানুষ এক জায়গায় নিজেদের চাহিদা পূরণে সক্ষম, তারপর আখিরাতে শুধু আল্লাহ তাআলার ইচ্ছাই পূরণ হবে। অতএব আপনি দুনিয়াতে নিজের চাহিদা অনুযায়ী চলুন এবং তা পূরণ করুন, অথবা আল্লাহ তাআলার চাহিদা ও ইচ্ছা অনুযায়ী পূরণ করুন। পরকালে সে অনুযায়ী আপনার অবস্থান নির্ধারিত হবে। সুতরাং আমাদের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে তুমি একজন মুসাফিরের ন্যায় জীবনযাপন করো। এটি স্বতঃসিদ্ধ বিষয়। ভিন দেশে ব্যক্তি যত বেশি সুবিধা লাভ করে, মানুষ তাকে যত বেশি মহব্বত করুক না কেন, তার যত বেশি সমাদর করুক না কেন, অবশ্যই তার নিজ দেশের কথা স্মরণ হয়। পিতামাতা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধবের কথা মনে পড়ে। তার মনে নিজ দেশে পৌঁছার জন্য সার্বক্ষণিক ব্যাকুলতা থাকে। আমাদের মূল বাসস্থান হল জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সেখান থেকেই দুনিয়াতে এসেছেন। সে বাসস্থানেই আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে। অতএব আমাদের সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে আমরা মুসাফির, ভিনদেশী। জীবনের কিছু সময় কাটিয়ে পুনরায় নিজস্ব বাসস্থানে গমন করব। কত লোকই তো ছিল, সকলেই জীবনের নির্দিষ্ট সময়টুকু কাটিয়ে সেখানে চলে গেছে। আজ আমরা জীবনের সময়টুকু অতিবাহিত করছি। কিছুকাল পর আমাদেরকেও সেই গন্তব্যে চলে যেতে হবে। কেউ আসে, কেউ যায়, এই তো এই মাহফিলের রীতি। আদর আপ্যায়ন সদা অব্যাহত, অতিথির হয় কেবল পালা বদল। ইতপূর্বে আমাদের পিতা মাতা ও ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ এই পার্থিব জগতের মেহমান ছিলেন। তারা গত হয়ে গেছেন। এখন আমরা রয়েছি পৃথিবীতে। কিছুকাল পর আমরাও চলে যাব। এরপর আমাদের সন্তানরা, তারপর তাদের সন্তানরা, এভাবেই বংশানুক্রমে এই পৃথিবীতে চলবে যাওয়া আসার মিছিল। অতএব আমাদের উচিত খুব মনোযোগের সাথে নেক কাজ করা, কারণ দুনিয়ায় জীবন খুবই সংক্ষিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের উম্মতের বয়স 60 হতে 70 বছরের মাঝে। অতীত লোকদের ছিল দীর্ঘায়ু, যেমন হযরত নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আর কুরআন মাজিদের ভাষ্যমতে তিনি 950 বছর তার সম্প্রদায়ের মাঝে দ্বীন প্রচার করেন। এতদ সত্ত্বেও যখন লোকেরা ঈমান আনয়ন করল না এবং তাকে কষ্ট দিল, তখন তিনি অভিসম্পাত করলেন। ফলে তাদের উপরে প্লাবনের শাস্তি নেমে এল। প্লাবনের পরেও তিনি 60 বছর জীবিত ছিলেন। সুতরাং তার আয়ু হল 1050 বছর। চিন্তা করুন, তিনি 1000 বছরের উপরে জীবনযাপন করেছেন, কিন্তু বর্তমানে তো কেউ কেউ হয়তো 100 বছরের জীবন লাভ করে। অন্যরা সকলেই তৎপেক্ষা কম আয়ু লাভ করে। জৈনিক নারীর বিস্ময় কিতাবে উদ্ধৃত হয়েছে, জৈনিক নারী হযরত মুসা আলাইহিস সালামের নিকটে এসে বলল, হযরত, দোয়ার জন্য এসেছি, কেননা আমার সন্তান জীবিত থাকে না, শৈশবেই তাদের মৃত্যু ঘটে। তিনি জিজ্ঞাসা করলেন, কত বছর বয়সে তোমার সন্তানের মৃত্যু ঘটে? উত্তরে সে বলল, কারো 100 বছর বয়সে, কারো আবার 200 বছর বয়সে, কারো আবার 300 বছর বয়সে মৃত্যু ঘটে। তখন হযরত মুসা আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, হে আল্লাহর বান্দি, কিয়ামতের নিকটবর্তী এমন এক সময় আসবে যখন মানুষের বয়স হবে 100 বছরের চেয়ে কম। তখন সে বিস্ময় ভরে হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, যাদের বয়স 100 বছর অপেক্ষা কম হবে, তারা কি বসবাসের জন্য ঘর তৈরি করবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তারা বসবাসের জন্য ঘর তৈরি করবে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সবই করবে। তা শুনে সেই মহিলা একটি শীতল নিঃশ্বাস ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আমার উত্তর শুনে তুমি শীতল নিঃশ্বাস ফেললে কেন? উত্তরে সে মহিলা বলল, হে আল্লাহর নবী, আমি যদি সে সময় থাকতাম যখন মানুষের জীবনই হবে 100 বছরের কম,
তাহলে একটি সিজদাতেই আমি কাটিয়ে দিতাম। সুতরাং আমাদের জীবন এতটাই সংক্ষিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে হবে, অর্থাৎ জন্মের সাথে সাথে কারো মৃত্যু ঘটবে, আবার কেউ ১০০ বছরের আয়ু পেয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু গড় বের করা হবে তখন তা ৬০ থেকে ৭০-এর মাঝে থাকবে। অতএব যে সকল মহিলাদের বয়স ৪০-এর কোটা পেরিয়ে গেছে তাদের মনে রাখা উচিত তাদের বয়সের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের জীবনের জোহর ও আসরের সময় গত হয়ে গেছে। আসরের পর সূর্য অস্তমিত হতে খুব বেশি সময় লাগে না। অতএব খুব তোড়জোড়ের সাথে আমাদের পরকালের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারো যদি ছুটির দিন থাকে, সে সকালে ঘুম থেকে উঠে তার মনে বড় শান্তি অনুভব করে। আজ যেহেতু সারাদিন ছুটি, সেহেতু আজ অনেক বড় কাজ সম্পাদন করা যাবে। কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হতেই সেই ব্যক্তির মধ্যে এক প্রকার উদ্বেগের উদ্রেক হয়। কাজ তো সম্পাদন করতে পারলাম না, অথচ মাগরিবের ওয়াক্ত তো প্রায় হয়েই যাচ্ছে। সুতরাং এ ব্যক্তির মাঝে যেমনিভাবে জোহরের নামাজের সময়েই মাগরিবের নামাজের সময় ঘনিয়ে আসার অনুভূতি জাগ্রত হয়, তেমনিভাবে যার জীবনের ৪০ বছর অতিক্রান্ত হয়ে গেছে তার মনে রাখা উচিত আমার জীবনের জোহর ও আসরের সময় গত হয়ে গেছে। জানা নেই জীবন সূর্য কখন অস্তমিত হয়ে যাবে, কেননা যুবকদেরও তো মৃত্যু ঘটে, শিশুদেরও তো মৃত্যু ঘটে। কিন্তু বোঝানোর জন্য একটি মূলনীতি বলছি, যদি আমাদের গড় আয়ু ৬০ বা ৭০ বছর হয়, তাহলে যে সকল মহিলাদের বয়স ৩৫ বা ৪০ বছর হয়ে গেছে তাদের তো খুব সিরিয়াসলি পরকালের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আরেকটি উদাহরণ দিলে বিষয়টি হয়তো আরও বেশি স্পষ্ট হবে। ক্রিকেট খেলায় দুটি ইনিংস থাকে। কোনো প্লেয়ার যখন প্রথম ইনিংস খেলতে নামে তখন সে খুব বেশি আত্মবিশ্বাসী থাকে এবং বড় বড় শটস খেলে, কারণ সে নিশ্চিতভাবে জানে দ্বিতীয় ইনিংসে সে ব্যাট করার সুযোগ পাবে। কিন্তু সেই একই খেলোয়াড় দ্বিতীয় ইনিংসে খেলতে নামলে খুব সাবধানে খেলে, কারণ সে জানে একটি বলেই আমার খেলার জবনিকা ঘটতে পারে। তেমনিভাবে ৩৫-৪০ বছরের উপরে মহিলারা তাদের জীবনের দ্বিতীয় ইনিংস খেলছে। কেউ কি জানে কখন মালাকুল মাউত এসে হাজির হবে আর তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিতে হবে? তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না, তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। মালাকুল মাউত এসে হাজির হলে কাউকে ওসিয়ত করা যাবে না এবং কাউকে গুড বাইও বলা যাবে না, বরং তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিতে হবে। বিষয়টি যেহেতু এরূপ, সেহেতু আমাদের উচিত এখন থেকেই সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। এই পৃথিবীতে আপনি আল্লাহ তাআলাকে অস্বীকারী লোকের দেখা পাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারীও পাবেন, ইসলাম ও কুরআন অস্বীকারীও রয়েছে, কিন্তু মৃত্যুকে অস্বীকারী কোনো লোক এই পৃথিবীতে নেই। মুমিন কাফির নির্বিশেষে সকলেই স্বীকার করে একদিন না একদিন আমাকে অবশ্যই মৃত্যুর মুখে পতিত হতে হবে। মৃত্যু যখন অবধারিত, তাহলে আমরা কেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব না? বুদ্ধিমান কে? এক সুদর্শন আনসারী যুবক এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ, লোকদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ও বিজ্ঞ লোক কে? তিনি বললেন, যে অধিক হারে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য সর্বাপেক্ষা বেশি প্রস্তুতি গ্রহণ করে, সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান ও বিজ্ঞ। দুনিয়ার সম্মান ও আখিরাতের প্রস্তুতিকে জীবনের উদ্দেশ্যে পরিণত করো। দুনিয়ায় আমরা কি শুকনো রুটি ভক্ষণ করলাম নাকি ভেজা রুটি? কষ্টে জীবনযাপন করেছি নাকি আরামের জীবনযাপন করেছি? 50 বছরের জীবনে এর কী বা মূল্য রয়েছে? আখিরাতের জীবন স্থায়ী ও অনন্তকালের জীবন। কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছর সম হবে। সুতরাং যে ব্যক্তি 100 বছর আয়ু লাভ করে, কিয়ামতের একদিন হিসাবে তার আয়ু হয় 2 মিনিট। এবার ভেবে দেখুন, কিয়ামতের হিসাবে আমাদের দুনিয়ার এই জীবন 2 মিনিটের, অথচ আমাদেরকে অনন্তকালের পরকালেই থাকতে হবে। কাউকে যদি বলা হয় 2 মিনিট কষ্ট করে বসুন, এরপর আপনি আপনার চাহিদা প্রত্যাশা লাভ করবেন, তাহলে সে বলবে, আমি 2 মিনিটের জন্য সকল কষ্টই স্বীকার করতে পারব, কিন্তু তারপর আমার সকল সুবিধা চাই। পক্ষান্তরে কেউ যদি বলে 2 মিনিটের জন্য যা মন চায় তাই করি, এরপর আমাকে যা করার তাই করো, এরূপ ব্যক্তিকে কি কেউ বুদ্ধিমান বলবে? আজকে আমাদের অবস্থা তো তাই।
আমরা 2 মিনিটের উন্মাদনায় মত্ত। নামাজের কোনো পরোয়া নেই, পর্দার ব্যাপারে কোনো তোয়াক্কা নেই। মহিলারা মনে করে পর্দা করলে আমরা বাহিরে বের হব কিভাবে, লোকে আমাদের কি বলবে। তারা এরূপ মনে করে লোকেরা আমাকে কি বলবে। কিন্তু এটি কেন মনে করে না যে এভাবে বাইরে বের হলে আল্লাহ তাআলা আমাদের কি বলবেন? যে সম্পদ দুনিয়া থেকে কর্জ নেওয়া, আখিরাতের সফরের সময় দুনিয়ার সব আসবাবপত্র এখানে এভাবেই থেকে যাবে। আপনার উন্নত মানের পোশাক এখানেই থেকে যাবে। খুব চিন্তাভাবনা করে আপনি যে বস্তু নিজের জন্য প্রস্তুত করেছিলেন সব কিছু এখানে পড়ে থাকবে। আপনার সাথে শুধুই আপনার আমল যাবে, তা নেক হোক বা বদ হোক। সুতরাং আপনার সাথে যেহেতু একমাত্র আমলই কবরে যাবে, তাহলে আমরা কেন এখনই আমলের ব্যাপারে সচেষ্ট হব না, সে ব্যাপারে ফিকির করব না? আমি তো মনে করি বর্তমানের নারীরা এত বেশি শিক্ষিত যে নিজেদের লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণ খুব ভালোভাবেই বুঝতে পারে। উপরোক্ত উপমাগুলো মনে রাখলে মনের মধ্যে এটি বদ্ধপরিকর হয়ে যাবে যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী। পার্থিব জগতের সবকিছুই ধার নেয়া সম্পদ। যে ধার নেয়া সম্পদের প্রতি মোহবিষ্ট হয়ে পড়ে তাকে মানুষ উন্মাদ বলে। অতএব আমরা দুনিয়ার এ ধার নেয়া সম্পদের প্রতি আসক্ত হব না, বরং পরকালের পাথেয় উপার্জনের প্রতি মনোযোগী হব এবং নিজেকে নেককার বানানোর ব্যাপারে সচেষ্ট থাকব। কেননা মানুষকে তো অবশেষে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। মাটির তৈরি এই পৃথিবী নশ্বর, ধ্বংসশীল। পক্ষান্তরে জান্নাত স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি এবং স্থায়ী। তাহলে আমরা কেন পরকালের প্রস্তুতি গ্রহণ করব না? দুনিয়ার প্রতিটি দিনকে মূল্যবান বানানোর ব্যাপারে কেন সচেষ্ট হব না? খাজা আবুল হাসান রহিমাহুল্লার চমৎকার বাণী। আমাদের নকশবন্দিয়া তরিকার খাজা আবুল হাসান খারকানি রহিমাহুল্লাহ নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার কাছে তার কথাটি অত্যন্ত উত্তম এবং প্রিয় মনে হয়। তিনি বলেন, যে ব্যক্তি কোনো একটি দিন কোনো প্রকার পাপে লিপ্ত হওয়া ছাড়াই অতিবাহিত করতে সক্ষম হল, সেদিন যেন সে নবীদের সাথে সময় কাটাল। অতএব আমাদের উচিত প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এরূপ চিন্তা করা, আজ আমি কোনো কবিরা গুনাহে লিপ্ত হব না, আজ বেপর্দা কোথাও বের হব না, টিভি দেখব না, মিউজিক শুনব না, কারো গীবত করব না, কারো মনে কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না, মোট কথা কোনো প্রকার গুনাহ করব না। আপনি যদি পাপে লিপ্ত হওয়া ছাড়াই একদিন অতিবাহিত করতে সক্ষম হন, তাহলে যেন আপনি সেই দিনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটালেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে এরূপ দিন অতিবাহিত করার তৌফিক দান করেন, যাতে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। চূড়ান্ত পরিণতিতে মৃত্যুর সম্মুখীন তো আমাদেরকে হতেই হবে। 100 বছরের আয়ু লাভ করলেও মৃত্যুর সময় মনে হবে যেন সকাল ও বিকাল অতিবাহিত হয়েছে। 1050 বছরের আয়ুষ্কাল অতিক্রম করার পর যখন হযরত নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন, হে আমার পয়গম্বর, জীবনটাকে আপনি কী রূপে অনুভব করেছেন? তিনি বললেন, হে প্রভু, আমার কাছে জীবনটাকে মনে হয়েছে যেন ঘরের একটি দরজা দ্বারা প্রবেশ করেই অপর দরজা দ্বারা বের হয়ে গেছি। 1000 বছরের আয়ুষ্কাল অতিবাহিত হওয়ার পরও তার অনুভূতি এরূপ। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রিয় নবী, আপনি মৃত্যুকে কী রূপে অনুভব করেছেন? জবাবে তিনি বললেন, হে প্রভু, আমার মৃত্যুর অনুভূতি হল যেন একটি জীবিত বকরির চামড়া তুলে ফেলা হচ্ছে। জীবিত বকরির চামড়া তুললে সেটি যেমনভাবে কষ্ট পায়, আমি মৃত্যুর সময় তেমনি কষ্ট অনুভব করেছি। আমাদেরকেও সেই কষ্টের সম্মুখীন হতে হবে, কেননা কুরআনে এমন বলা হয়নি যে তোমাদের মৃত্যু আসবে, বরং কুরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদ কখনো তিক্ত হয়, আবার কখনো মিষ্ট হয়। আমরা জানি না আমাদের মৃত্যুর সময় কি ঘটবে। আমরা স্বীয় প্রভু মহানের দরবারে এই প্রত্যাশা রাখি ও নিবেদন করি, তিনি আমাদের মৃত্যুকে আমাদের জন্য মিষ্টি জামে পরিণত করেন এবং আমাদেরকে সকল প্রকার কষ্ট হতে রক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় হলো, তখন মালাকুল মাউত এসে আরজ করল, হে আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেছেন, আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, মালাকুল মাউত,
তুমি কি কখনো বন্ধুকে বন্ধুর রূহ কবজ করতে দেখেছ? তখন মালাকুল মাউত আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে বললেন, হে প্রভু, আপনার খলিল এরূপ উক্তি করেছে। অতঃপর ইব্রাহিম খলিল বুঝতে পারলেন মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হবে। ফলে তিনি বলতে লাগলেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হাদিস শরীফে রয়েছে, মৃত্যু এমন একটি পুল যা বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটায়। আমরা যদি দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম মান্য করি, তাহলে কিয়ামত দিবসে আমরা সেভাবেই আল্লাহ তাআলার সাথে মিলিত হব, যেভাবে ভিন দেশ হতে দীর্ঘকাল পর ফিরে আসা ব্যক্তি তার স্বজন ও প্রিয়জনের সাথে মিলিত হয়, কোলাকুলি করে, গলাগলি করে, কিন্তু মহব্বতের জোশ স্তিমিত হয় না। আমি প্রাইমারি স্কুলের এক বন্ধুকে দেখেছি, 20-30 বছর পর দেখা হলে সে একবার গলাগলি করে, আরেকবার কোলাকুলি করে, এভাবে 3 বার করল। আর সে বলছে, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমি এত বেশি আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারব না। সুতরাং যেমনিভাবে এক বন্ধু অপর বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসার আবেগ প্রশমিত হয় না, তেমনিভাবে যে বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মান্য করে, তাকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সম্মুখে একজন বন্ধু বেশে হাজির করা হবে। পক্ষান্তরে যে দুনিয়ায় পরকালের প্রস্তুতি গ্রহণ করেনি, তাকে আল্লাহ তাআলার সম্মুখে অপরাধী রূপে হাজির করা হবে। ভাইরা, চিন্তা করুন, একটি উদাহরণ বুঝতে চেষ্টা করুন। আপনাকে যদি নিজ শহর থেকে কোনো দেশে বা শহরে যেতে হয়, আর সেখানে আপনার কোনো আত্মীয় থাকে, কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক ভালো নয়, তারা আপনাকে খারাপ মনে করে, চরিত্রহীন মনে করে, আপনার উপরে অপবাদ দেয়, আপনার গীবত করে এবং আপনার অমঙ্গল কামনা করে, মোট কথা আপনার সার্বিক বিরোধিতা করে। আপনার স্বামী যদি বলে, আমি হয়তো তোমাকে কোনো হোটেলের মধ্যে অ্যাকোমোডেশন করে দিচ্ছি, অথবা তুমি সেই আত্মীয়ের বাড়িতে উঠবে, সিদ্ধান্ত তোমার। আমার ধারণা আপনি 1% এরূপ আত্মীয়ের বাড়িতে উঠতে প্রস্তুত হবেন না, যারা আপনাকে খারাপ মনে করে। বরং আপনি বলবেন, আমি 1 মিনিটের জন্য সেখানে যাব না, সেখানে তো আমার দম বন্ধ হয়ে আসবে, কিছুতেই আমি সেখানে যাব না, দয়া করে অন্য কোথাও আমার অবস্থানের ব্যবস্থা করে দিন। অতএব দুনিয়াতে কেউ যদি আপনার বিরোধী হয়, আপনি সেখানে কোনোভাবেই পা রাখতে চান না। আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় পাপে লিপ্ত হওয়ার মাধ্যমে স্বীয় প্রভুকে নিজের বিরোধী বানিয়ে ফেলেন, তাহলে কিয়ামতের দিন আপনি কিভাবে আপনার প্রভুর সম্মুখে উপস্থিত হবেন? ভেবে দেখুন তো, অবস্থা তখন কীরূপ হবে। সুতরাং এখনই সময় থাকতে আখিরাতের প্রস্তুতি গ্রহণের ও স্বীয় প্রভুকে সম্মত ও সন্তুষ্ট করার প্রতি সচেষ্ট হন। প্রিয় মহান আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, বান্দা যত বড় ও বেশি পাপী করুক না কেন, যখনই সে আল্লাহর দরবারের নিকটে ক্ষমা প্রার্থনা করে, তখনই তিনি তা কবুল করে নেন। আমাদের কি জানা আছে যে কোন অবস্থায় আমাদের মৃত্যু ঘটবে? ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহর বাণী। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলতেন, মৃত্যু নিশ্চিত এবং অবশ্যম্ভাবী। কাফন জোটার ব্যাপারে সন্দেহ থাকতে পারে, সুতরাং কাফনের ব্যবস্থা হোক বা না হোক, মৃত্যুর সম্মুখীন তোমাকে হতেই হবে। কখনো কখনো তিনি বলতেন, বন্ধু, তুমি কি জানো যে কাপড় দ্বারা তোমার কাফন হবে তা তো বাজারে চলে এসেছে? আমরা মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মৃত্যু তো আমাদেরকে ভোলে না। কত লোক এমন রয়েছে যারা বিবাহ শাদীতে অত্যন্ত ব্যস্ত, অথচ তাদের কাফনের কাপড় বাজারে চলে আসছে। এরূপ যেন না হয়। আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মালাকুল মাউতকে বললেন, তুমি আসার আগে কেন মেসেজ পাঠাতে পারো না? যেমনিভাবে লোকেরা বন্ধুকে বলে, আসার আগে আমাকে ইমেল করে দিও। মালাকুল মাউত বলল, হে আল্লাহর প্রিয়তম, আমি অনেক পয়গাম প্রেরণ করি, কিন্তু মানুষ তো তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না। যেমন কারো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া একটি মেসেজ, দাঁতে পোকা ধরা এটি একটি মেসেজ যে অনেক তো খেয়েছ, খেতে খেতে দাঁতও পড়ে গেছে, এখন তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। চুলের শুভ্রতাও একটি মেসেজ, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যাওয়াও একটি মেসেজ। কেউ ব্লাড প্রেশার, হার্টের রোগ ইত্যাদি স্থায়ী ব্যাধিতেও আক্রান্ত হওয়াও তার জন্য একটি মেসেজ। কিন্তু আমরা নিজেদের উন্মাদনায় মত্ত আছি। ফলে মালাকুল মাউত যখন আসে তখন আমরা প্রস্তুত থাকি না। আমাদের উচিত মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি সম্পন্ন করা। যে ব্যক্তি পরকালের প্রস্তুতি সম্পন্ন করল সেই সৌভাগ্যবান।
দুনিয়াতে থেকেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ ও পরকালের প্রস্তুতি গ্রহণ বড়ই সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরামের অবস্থা এরূপই ছিল। তারা মালাকুল মাউতকে দেখে বলতেন, কত উত্তম মেহমান এসেছে, আমি তো ২০ বছর যাবৎ আপনার আগমনের অপেক্ষায় অপেক্ষমান। আপনি যেহেতু এসেছেন, আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। এভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি বুঝিয়েছেন এভাবে, পৃথিবীতে তুমি একজন মুসাফির অথবা পথচারীর ন্যায় জীবনযাপন করো। পথিকই মুসাফির। মুসাফির যাত্রা পথে স্বল্প সময়ের বিরতি গ্রহণ করলেও তার জানা থাকে তাকে সম্মুখপানে অগ্রসর হতে হবে। এই পার্থিব জগৎ ও আমাদের জন্য মুসাফিরখানা। এটি ভ্রমণ করে আমাদেরকে আমাদের প্রকৃত বাসস্থানে ফিরে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। মৃত্যুর প্রস্তুতির অর্থ কোনো ব্যায়ামে অর্থাৎ এক্সারসাইজে লেগে যাবেন আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ হয়ে যাবে, এরূপ নয়। বরং মৃত্যুর জন্য প্রস্তুতির অর্থ হল আপনার দেহের কোনো অঙ্গ দ্বারাই আল্লাহ তাআলার নাফরমানি না করা, প্রত্যেক অঙ্গকেই সুন্নত মোতাবেক পরিচালিত করা। আপনি যদি এরূপ জীবন গড়তে পারেন, তাহলে আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাহলেই আপনার জন্য আখিরাতের প্রতিটি মঞ্জিল সহজ হয়ে যাবে। মনে রাখবেন, দুনিয়াতে মানুষ যে দেশে বসবাস করে তার নিকট যদি সেই দেশের অনেক মুদ্রা থাকে, তাহলে সে খুব সুখে জীবনযাপন করবে। প্রশস্ত ও আলিশান বাড়ি, মূল্যবান গাড়ি, পানাহারের জন্য যাবতীয় উন্নত মানের বস্তু সামগ্রী সব কিছুই তার জন্য প্রস্তুত থাকে। পোশাকও উন্নত মানের এবং সব কিছুই তার মন মতো ও পছন্দ মতো হয়ে থাকে, কেননা তার নিকট অর্থের প্রাচুর্য রয়েছে। যে সকল প্রয়োজনে সে মুদ্রা ব্যয় করতে পারে। আর যদি তার নিকটে অর্থের প্রাচুর্য না থাকত, তাহলে কষ্টকর জীবনযাপন করতে হতো। খাবার, পোশাক ইত্যাদি সব কিছুতেই অনটনের প্রভাব ফুটে উঠত। আপনারা বাহিরে বের হলে দেখতে পাবেন, কোনো কোনো মানুষ এতই দরিদ্র, তাদের মাথা গোজার মতো ঠাঁইটুকু নেই, যার ফলে তাদেরকে রাস্তার পাশেই রাত কাটাতে হয়। সুতরাং প্রতীয়মান হল, যার নিকটে অর্থ থাকে না তাকে কষ্টকর জীবনযাপন করতে হয়। পক্ষান্তরে যার নিকটে অর্থের প্রাচুর্য রয়েছে সে সুখময় জীবনযাপন করে। ঠিক তেমনিভাবে আখিরাতের মুদ্রা হল নেক আমল। যার নেক আমল বেশি হবে তার জন্য কবরের জগৎ খুবই সহজ ও সুখময় হবে, তা জান্নাতের বাগানে পরিণত হবে। মৃত্যুও তার জন্য সহজ হবে। তার রূহ কবজ করার সময় জান্নাতের ফেরেশতার আগমন ঘটবে। হাসরের দিনও তার জন্য সহজ হয়ে যাবে। সে আরশের ছায়াতলে আশ্রয় লাভ করবে। জান্নাত লাভ করাও তার জন্য সহজ হবে এবং সেখানে সে যাবতীয় নিয়ামত লাভ করবে। যেমনিভাবে দুনিয়াতে নারীদের এরূপ চাহিদা থাকে, আমার যেন অর্থনৈতিক প্রাচুর্য থাকে, যাতে আমি মন মতো জীবনযাপন করতে পারি। তেমনিভাবে ভাবা উচিত, আমার নিকট যেন এ পরিমাণ নেকি থাকে যাতে আমি পরকালে মন মতো জীবনযাপন করতে পারি। নেকি অর্জন করা খুবই সহজ। কারোর সাথে কোমল ও মিষ্ট ভাষায় কথা বলাও সদকা। কোনো নারী অপর কোনো নারীর সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করাও সদকা। কারো কোনো বিপদের কথা শুনে তাকে সান্ত্বনা দেওয়াও সদকা। এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে নেকি অর্জিত হয়। নিজের সন্তানদেরকে আদর স্নেহ করাও সদকা। স্বীয় স্বামীর সাথে প্রেমময় ও ভালোবাসাপূর্ণ জীবনযাপন করুন। ঝগড়া বিবাদ, দলিলবাজ এবং জিদ ত্যাগ করুন। যে কোনো বিষয়ে মেনে নেওয়ার অভ্যাস করুন, তাহলে আপনি সদকার সওয়াব পাবেন। পিতা মাতা ও শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট রাখুন, তাদের সেবা করুন, তাহলে নেকি লাভ করবেন। নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে আপনি প্রতিদান লাভ করবেন। ঘরে যে খাবার তৈরি করেন তাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত করুন, তাহলে মেহমানকে খানা খাওয়ার সওয়াব লাভ করবেন। আপনার সন্তানদের পেছনে যে সময় ব্যয় করেন তাতে নিয়ত করুন, এটি আমার দায়িত্ব, তাহলে আপনি এর প্রতিদান লাভ করবেন। স্বামীর সাথে যে সময় কাটাবেন তখন নিয়ত করবেন, আমি তাকে আনন্দ দেব, তাহলে আল্লাহ তাআলা আপনার আনন্দের ব্যবস্থা করবেন। প্রত্যেক সুন্নাতের উপরে আমল করুন, প্রতিদান লাভ হবে। সুতরাং নারীদের জন্য ক্ষমাপ্রাপ্তা হওয়া তো খুবই সহজ কাজ। প্রত্যেক নেক কাজেই সে নেকি লাভ করে থাকে। আর যদি আল্লাহ তাআলা আপনাকে অর্থবিত্ত দান করে থাকেন, তাহলে মাদ্রাসা, মসজিদ নির্মাণ করুন। নেক কাজে অর্থ ব্যয় করুন।
তাহলে পরকালে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার সম্পদ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। দুনিয়াতে বাসস্থান তৈরিতে 2-4 লাখ ডলার ব্যয় করা লোকদের কাছে কষ্টকর মনে হয় না, অথচ আখিরাতের ব্যাপারে 2-4 টাকা ব্যয় করাই তাদের জন্য খুবই কষ্টকর মনে হয়। অথচ আমাদের উচিত আখিরাতের প্রয়োজনেরও প্রস্তুতি গ্রহণ করা। তাহলেই সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর এ পর্যন্ত যত পাপ করেছি তা হতে ক্ষমা প্রার্থনা করা। আমরা ইচ্ছা করলে আমাদের যাবতীয় পাপকে পুণ্যে পরিণত করতে পারি। বনী ইসরায়েলের এক ব্যক্তি 99 ব্যক্তিকে হত্যা করে। সে জৈনিক সুফির নিকট জানতে চায়, আমার তওবার কোনো সুযোগ আছে কি? সেই সুফি বললেন, তওবা, তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছ। আমরা যেরূপ বলে থাকি, এরূপ পশু ও রক্তপিপাসু ব্যক্তির তুলনা হল ইঁদুর খেয়ে বিড়ালের হজে গমন তুল্য। সেই সুফিও তাকে এরূপ আনারই কোনো জবাব দিয়েছিলেন। এতে সে আবারও ক্রুব্ধ হয়ে ওঠে। তাই সে ভাবল, ঠিক আছে, 99 জন হত্যা যেহেতু করেছি, তাহলে হত্যার সেঞ্চুরি করে ফেলি। ফলে সে সেই সুফিকেও হত্যা করে ফেলল। কিছুদিন পর তার মনে পুনরায় ভাবনা হলো, আমি কত নিকৃষ্ট ব্যক্তি যে আমি 100 ব্যক্তিকে হত্যা করেছি। আমার তওবার কোনো পদ্ধতি আছে কিনা, কোনো আলিমের নিকট তা জানা প্রয়োজন। তাই সে একজন আলিমকে জিজ্ঞাসা করল, আমি 100 ব্যক্তিকে হত্যা করেছি, আমার তওবার কোনো পদ্ধতি আছে কি? সে আলেম বললেন, অবশ্যই তোমার তওবার পদ্ধতি আছে। তোমার তওবার পদ্ধতি হল, অমুক স্থানে আল্লাহ তাআলার নেক বান্দাগণ বসবাস করে, তুমি সেখানে যাও আর তারা তোমাকে তওবা বাক্য পাঠ করিয়ে দেবেন। আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। এটি বুখারী শরীফের বর্ণনা। হাদিসে রয়েছে, তাকে নেককার লোকদের বসতিতে প্রেরণ করা হয়েছে। তাকে তো সেই আলিম এতটুকু বলতে পারতেন, তুমি মনে মনে তওবা করে নাও, তাহলেই তো সে তওবা কবুল হয়ে যায়। কিন্তু এতটুকুই নয়, বরং তাকে নেককারদের বসতিতে প্রেরণ করা হয় এবং বলা হয়, সেখানে গেলে তারা তোমাকে তওবার বাক্য পাঠ করাবেন, তাহলেই তোমার তওবা দ্রুত কবুল করে নেবেন। যাই হোক, সে ব্যক্তি তওবার নিয়ত করে রওনা হয়ে গেল। আল্লাহ তাআলার শান পথিমধ্যেই সেই ব্যক্তির মৃত্যু ঘটল। তার মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতাগণও আগমন করলেন এবং বললেন, এই ব্যক্তি যেহেতু তওবা করার নিয়তে রওনা করেছে, সেহেতু আমরাই তার রূহ নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারাও এলো এবং বলল, এ ব্যক্তি যেহেতু 100 জনকে হত্যা করেছে, সেহেতু সে জাহান্নামে যাবে। উভয় ফেরেশতাদের মধ্যে পরস্পর কথা কাটাকাটি হচ্ছে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা দূরত্ব মেপে দেখো। যদি তার থেকে তার বাসস্থানের দূরত্ব কম হয়, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও। আর যদি নেককারদের বসতির দূরত্ব কম হয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা মেপে দেখলেন। হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, উভয় দিক থেকে সে পূর্ণ মধ্যবর্তী স্থানে ছিল, কিন্তু মৃত্যুর পর তার লাশ নেককারদের বসতির দিকে কিছুটা ঝুঁকে যায়। এতটুকু নৈকট্যের কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে জান্নাত দান করলেন। ভেবে দেখুন, মৃত্যুর সময় লাশও যদি নেককার দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ তাআলা সেটিও লক্ষ্য করেন। তাহলে যে ব্যক্তি জীবন্ত অবস্থায় সম্পূর্ণ এবং খাঁটি মনে নিজের পাপ থেকে তওবা করে নেয় এবং তওবার বাক্যাবলী পাঠ করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না? সুতরাং আজকের এই মাহফিলে তওবার বাক্যাবলী পাঠ করানো হবে। যে ব্যক্তি অতীত সকল পাপ থেকে খাঁটি তওবার বাক্যাবলী পাঠ করে নেয়, আর যে যথারীতি বাইয়াত হয়ে জিকির শিখতে আগ্রহী, তারা মনে মনে এই নিয়ত করবে, আমাদের আত্মিক সম্পর্ক এ বুজুর্গদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যময় সত্তা পর্যন্ত পৌঁছাবে। তারা এই নিয়তের তওবার বাক্যাবলী পাঠ করবে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মিক সম্পর্কও দান করবেন এবং তওবা কবুল করবেন। আল্লাহ এরূপই দয়াময়। এই অধম আপনাদেরকে তওবার বাক্য পাঠ করানোর যোগ্য নয়, কিন্তু এই অধম এতেও অপারগ। কেননা আমার শায়েখ আমার থেকে এই প্রসঙ্গে অঙ্গীকার নিয়েছেন যে তুমি এ আমল লোকদের নিকটে পৌঁছে দেবে, আর যে কেউ এই আমল করে তোমার থেকে বরকত লাভ করতে পারে। সুতরাং মাথার উপরে এই বোঝা তথা দায় আছে বলেই আমি আপনাদের তওবার বাক্যাবলী পাঠ করাচ্ছি।
সুতরাং আমাকে একজন প্রতিনিধি হিসেবে মনে করুন, যেমনিভাবে কেউ কারো পক্ষে থেকে উকিল হলে উকিল নিজে কিছু করতে পারে না, বরং তাকে যে নির্দেশ প্রদান করা হয় কেবল তাই সে করতে পারে। সুতরাং মনে করুন আমার নেকির খাতা শূন্য, আমার মেহনত শূন্য, জীবনে আমার যা করণীয় ছিল তার কিছুই আমি করতে পারিনি, কিন্তু আমার শাইখগণের দোয়া ও নেক দৃষ্টি রয়েছে আমার প্রতি। তারা আমার কাঁধে এই বোঝা চাপিয়ে দিয়েছেন, তুমি সারা জীবন এই বাণী প্রচার করতে থাকবে। সুতরাং একজন ডাক পিয়ন হিসেবে আমি আপনাদের নিকটে ডাক পৌঁছে দিচ্ছি। এ সকল মাশায়েখগণের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জন্য নেককার হওয়া সহজ করে দেবেন। দয়াময় প্রভু মহান আমাদের পাপ রাশি মার্জনা করে দিন এবং আমাদেরকে তার পছন্দনীয় এবং নৈকট্যভাজন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।